শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু এই গল্পটি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো গল্পটি পড়ি, সেই সাথে অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো জেনে নেই। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু পবিত্র মক্কা নগরীতে 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাত্তাব ও মাতার নাম হান্তামাহ। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি শিক্ষিত, মার্জিত ও সচ্চরিত্রের অধিকারী ছিলেন। বাল্যকালে তিনি শিক্ষা দীক্ষায় সুনাম অর্জন করেন। বড় হয়ে ব্যবসা বাণিজ্য করেন। তিনি ছিলেন নামকরা কুস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা। হযরত ওমর রাদিয়াল্লাহু প্রথমে ছিলেন ইসলামের ঘোরতর বিরোধী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তিনি কোষমুক্ত তরবারি নিয়ে বেরিয়ে পড়েন। পথিমধ্যে জানতে পারেন যে তার বোন ফাতেমা ও ভগ্নিপতি সাঈদ মুসলমান হয়ে গেছেন। এতে তিনি ক্রোধে অস্থির হয়ে বোনের বাড়িতে উপস্থিত হন। তিনি ইসলামের প্রতি বোন ও ভগ্নিপতির দৃঢ়তা দেখে বিস্মৃত হয়ে যান। তার মানসিক পরিবর্তন ঘটে। তিনি মুসলমান হওয়ার জন্য আকুল হয়ে পড়েন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলমান হয়ে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন, আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবা ঘরের সামনে সালাত আদায় করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে তাকে উপাধি দেন ফারুক, অর্থাৎ সত্য ও মিথ্যার প্রভেদকারী। হযরত ওমর রাদিয়াল্লাহু একদিকে ছিলেন কোমল, অন্যদিকে ছিলেন কঠোর। তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমব্যথী। দেশের মানুষের দুঃখ কষ্টের কথা অবহিত হওয়ার জন্য তিনি গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে তাদের তাঁবুতে যেতেন। তিনি সহধর্মিণী উম্মে কুলসুমকে নিয়ে এক বেদুইনের ঘরে যান তার অসুস্থ স্ত্রীকে সাহায্য করার জন্য। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহুর শাসন ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত। আইনের চোখে উঁচু নিচু, ধনী গরিব, আপন পর কোনো ভেদাভেদ ছিল না। গুরুতর অপরাধে নিজের ছেলে আবু শামাকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন। রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবাদের সাথে পরামর্শ করে সম্পাদন করতেন। একদিন তিনি এক কৃতদাসকে সাথে নিয়ে জেরুজালেমে যাচ্ছিলেন। তিনি সঙ্গীকে বললেন, দুজন দূরের পথ পাড়ি দেব, একবার তুমি উটে চড়বে আর একবার আমি। এভাবে যখন তারা জেরুজালেমের শহরের নিকট পৌঁছালেন, তখন কৃতদাসের উটে চড়ার পালা। উটের পিঠে কৃতদাসকে দেখে শহরের লোকজন মনে করল ইনি খলিফা। তারা উটের পিঠে বসা কৃতদাসকে খলিফা হিসাবে সালাম দিতে লাগলেন। কৃতদাস তখন লজ্জিত হয়ে বললেন, আমি নই, উটের চালকই খলিফা। উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেল হযরত ওমর ফারুকের মহানুভবতা দেখে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ছিলেন মানবদরদী। ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের মতো শাসকের জন্য রয়েছে একই আইনের বিধান। একবার হযরত ওমর রাদিয়াল্লাহুকে একজন সাধারণ লোকের সামনে জবাবদিহি করতে হয়েছিল। অভিযোগটি ছিল এই যে বায়তুল মাল থেকে প্রাপ্ত কাপড় নিয়ে কারো পুরো একটি জামা হয়নি, অথচ খলিফার গায়ে সেই কাপড়ের পুরো একটি জামা দেখা যাচ্ছে। খলিফা অতিরিক্ত কাপড় কোথা থেকে পেলেন? খলিফার পক্ষ থেকে তার পুত্র আবদুল্লাহ উত্তর দিলেন, আমি আমার অংশটুকু আব্বাকে দিয়েছি, এতে তার জামা তৈরি হয়েছে। তিনি কোষাগার থেকে মাত্র 2 দিরহাম গ্রহণ করতেন আর বলতেন, যদি না নিয়ে পারতাম তাহলে জনগণের টাকা নিতাম না। এই জনদরদী শাসকের কথা লোক মুখে শুনে রোম সম্রাট পত্র দিয়ে এক দূত পাঠান। সম্রাটের দূত আরব দেশে এসে প্রথমে খোঁজাখুঁজি করেন খলিফা ভবন। কোনো লোকই খলিফা ভবন দেখাতে পারেননি। শেষে একজন বললেন, কিছুক্ষণ আগে দেখেছিলাম খেজুর গাছের ছায়ায় খলিফা ঘুমোচ্ছেন। রোম সম্রাটের দূত তাকে খেজুর গাছের ছায়ার নিচে ঘুমোতে দেখে অবাক হন। তিনি বুঝতে পারেন হযরত ওমর রাদিয়াল্লাহু জনগণের প্রকৃত নেতা। হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ। ইসলাম ধর্ম প্রচার প্রসারের জন্য তার সমস্ত সম্পদ বিলিয়ে দেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে বীরত্বের সাথে সব যুদ্ধে অংশ নেন। এই বীর পুরুষ 645 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ইসলামের এই মহান খলিফা নিজের জীবনে অনেক ভালো কাজ করেছেন এবং আমাদের জন্য অনেক উপদেশ রেখে গেছেন। তার দেওয়া উপদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো,
আগে আগে সালাম দেওয়া, কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকদের পরামর্শ নেওয়া, যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা, সবার প্রতি সুবিচার করা। তার মহৎ জীবন ও মহান উপদেশ যুগ যুগ ধরে আমাদের অনুপ্রাণিত করেছে ও ভালো কাজে উৎসাহ জুগিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই গল্পটি বাসায় আরও কয়েকবার পড়বে। এবার আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। 1 নাম্বার, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে বলি ও লিখি। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের শব্দ অর্থগুলো লিখে দেখাবো আর বাক্যগুলো মুখে বলবো। তোমরা মন দিয়ে শুনবে এবং খাতায় তা লিখে নিবে। কুস্তিগির, কুস্তি খেলোয়াড়। কুস্তি খেলার জন্য অনেক শক্তি দরকার হয়। কোষমুক্ত, খাপ থেকে বের করা তরবারি। তরবারি কোষমুক্ত রাখা উচিত নয়। যোদ্ধা, যুদ্ধ করেন যিনি। যোদ্ধাদের অনেক সাহস থাকে। সুবক্তা, ভালো বক্তা। সুবক্তাকে সবাই পছন্দ করেন। বিস্মৃত, অবাক হওয়া। লোকটির ব্যবহারে আমি খুব বিস্মৃত হলাম। সালাত, নামাজ। মুসলমানদের প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। ব্যাকুল, আগ্রহী। বিদ্যালয়ে যাওয়ার জন্য ছেলেটি ব্যাকুল হয়ে আছে। ফারুক, সত্য মিথ্যার প্রভেদকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহুকে ফারুক উপাধি দেন। শ্রেয়, নিজ। শ্রেয়, পড়াশোনায় মনোযোগ দাও। সংমিশ্রণ, একত্রিত। পানি আর চিনির সংমিশ্রণে শরবত তৈরি হয়। পুষ্প, ফুল। বাগানে পুষ্প ফুটেছে। দিরহাম, আরবে প্রচলিত মুদ্রার নাম। আরবের মুদ্রার নাম দিরহাম। বাইতুল মাল, সরকারি কোষাগার। বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে উমর ফারুক রাদিয়াল্লাহু নিজের গায়ের জামা তৈরি করেছিলেন। জবাবদিহি, কৈফিয়ত। তোমার ভুলের জন্য জবাবদিহি করতে হবে। পত্র, চিঠি। অনেক দিন পর মায়ের পত্র পেলাম। 2 নম্বর প্রশ্ন, ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি। ক, হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন খলিফা। খ, একদিন তিনি এক কৃতদাসকে সঙ্গে নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন। গ, হযরত ওমর রাদিয়াল্লাহু পবিত্র মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। ঘ, তার মাতার নাম হান্তামা ও পিতার নাম খাত্তাব। তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমব্যথী। 3 নম্বর প্রশ্ন, ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকের শব্দের সঙ্গে মিল করি। শিক্ষা, মহৎ কাজ। শত্রু, মিত্র। সুনাম, বদনাম। ব্যবসা, বাণিজ্য। প্রকাশ্যে, নির্জনে। 4 নম্বর প্রশ্ন, বাক্য গঠন করি। খলিফা। খলিফা ওমর রাদিয়াল্লাহু ছিলেন বিচক্ষণ একজন শাসক। তরবারি, আগের দিনে তরবারি দিয়ে যুদ্ধ করা হতো। নিখুঁত, খলিফা ওমর রাদিয়াল্লাহুর শাসন ব্যবস্থা ছিল নিখুঁত। চরিত্র, চরিত্র মানুষের অমূল্য সম্পদ। শান্তি, সকল ধর্মে শান্তির বাণী প্রচার করা হয়। কোমল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। কঠোর, কঠোর হৃদয়ের মানুষকে কেউ পছন্দ করে না। দরদি, সমাজে জনদরদি নেতা দরকার। কোষাগার, সরকারি কোষাগারে রাজস্ব জমা দিতে হয়। আদর্শ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বাক্যগুলো খাতায় সুন্দর করে লিখে নেবে। এবার 5 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, হযরত ওমর রাদিয়াল্লাহু কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, হযরত ওমর রাদিয়াল্লাহু মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। খ, তার মাতা পিতার নাম কি? উত্তর, তার মাতার নাম হান্তামা এবং তার পিতার নাম খাত্তাব। গ, তিনি কিভাবে মুসলমান হলেন? উত্তর, হযরত ওমর রাদিয়াল্লাহু প্রথমে ছিলেন ইসলামের ঘোরতর বিরোধী। তিনি কোষমুক্ত তরবারি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে বেরিয়ে পড়েন। তিনি তার বোন ও ভগ্নিপতির ইসলাম গ্রহণের খবর শুনে ভীষণ অস্থির হয়ে তাদের বাড়িতে উপস্থিত হন এবং তাদের ইসলামের প্রতি দৃঢ়তা দেখে বিস্মিত হয়ে যান। তারপর তার মানসিক পরিবর্তন ঘটে এবং তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হলেন। ঘ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ফারুককে কী উপাধি দিয়েছিলেন? উত্তর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহুকে ফারুক উপাধি দিয়েছিলেন। ফারুক শব্দের অর্থ সত্য মিথ্যের প্রভেদকারী।
হযরত ওমর রাদিয়াল্লাহুর বিচার ব্যবস্থা কেমন ছিল? উত্তর, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহুর বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত। আইনের চোখে উঁচু নিচু, ধনী গরিব, আপন পর কোনো ভেদাভেদ ছিল না। গুরুতর অপরাধে নিজের ছেলে আবু শামাকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন। রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবীদের সাথে পরামর্শ করে সম্পাদন করতেন। চ প্রজাদের প্রতি হযরত ওমর রাদিয়াল্লাহুর ভালোবাসার একটি উদাহরণ দাও। উত্তর, হযরত ওমর রাদিয়াল্লাহু মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমব্যথী। দেশের মানুষের দুঃখ কষ্টের কথা জানার জন্য তিনি গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন। একদিন এক ক্ষুধার্ত শিশুর কান্না শুনে নিজের কাঁধে আটার বস্তা বহন করে তাদের তাঁবুতে নিয়ে গিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহুর উপদেশগুলো কি কি? উত্তর, হযরত ওমর রাদিয়াল্লাহুর উপদেশগুলো হলো: আগে সালাম দেওয়া, কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকদের পরামর্শ নেওয়া, যে কোনো কাজ মন দিয়ে করা, সবার প্রতি সুবিচার করা। ৬ নম্বর প্রশ্ন, হযরত ওমর রাদিয়াল্লাহু সম্পর্কে ৫টি বাক্য লিখি ও পড়ি। হযরত ওমর রাদিয়াল্লাহু পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাত্তাব, মাতার নাম হান্তামা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফারুক উপাধি দেন। তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমব্যথী। তার বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা আজকের বাড়ির কাজ তোমাদের খাতায় লিখে নাও। ১ নাম্বার, হযরত ওমর রাদিয়াল্লাহু সম্পর্কে একটি অনুচ্ছেদ খাতায় লিখবে। ২, শয় টয় উম গ বয় দয় দয় ধয় ক ত এই যুক্তবর্ণগুলো ভেঙে খাতায় লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে সুস্থ ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।